ধ্বংস হোক, সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক। সেটা বুঝতে পারলেন? দুজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সরাসরি বদ্ধ করেছেন, এটা কবুল হবেই, নবী রাসূলদের দোয়া কবুল হবেই, আমার বাঁচার কোনো উপায় নাই। এক, যে রমাদান পেয়েও নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না। দুই, যে তার মা বাবাকে পেল বৃদ্ধ অবস্থায়, অথচ তাদের সেবা শুশ্রূষা করে তাদের যাবতীয় দায়িত্ব পালন করার মাধ্যমে জান্নাতে যেতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ধ্বংস, ওর ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই হাদিসটি আরেকভাবে আসছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের মিম্বারে উঠলেন, তো প্রথম ধাপে উঠে তিনি বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় ধাপে উঠে উনি বললেন আল্লাহুম্মা আমিন। তিনবার তিনি আমিন বললেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি কিসের জন্য আমিন বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমিন, এখন সে দোয়া করেছে আর আমি তার সাথে সাথে আমিন বলেছি। দোয়াটি কি? যেই লোক রমাদান পেল অথচ তার গুনাহকে মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। জিবরাইল আমিন আলাইহিস সালামের দোয়া করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আমিন বলেছেন, যাতে এই দোয়াটা আল্লাহ আপনি কবুল করেন। একই কথা, যে লোক তার মা বাবাকে পেল বৃদ্ধ অবস্থায়, বিশেষ করে বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে, তাদের জন্য খরচ করে, তাদের জন্য সবকিছু করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাতে যাইতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন আলাইহিস সালাম দোয়া করেছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলেছেন। আমরা কি বুঝতে পারছি এর গুরুত্বটা? কত কঠিন বিষয়। সাবধান থাকতে হবে। যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। রমাদান এসছে ধৈর্যের শিক্ষা দিতে। আমরা যেমন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকবো, ধৈর্য ধারণ করবো না, সবরের অন্যতম শিক্ষা দিতে আসে রমাদান। এই সবর আমাকে সব জায়গায় করতে হবে। কেউ একটা অন্যায়ভাবে গালি দিলেও আমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মা বাবার সেবার ক্ষেত্রে চরম ধৈর্য ধারণ করতে হবে। মুরব্বী যখন বয়স্ক হয়ে যায় তখন তাদের আচরণ শিশুদের মতো হয়ে যায়, তাদের আচরণ শিশুদের মতো হয়ে যায়। আপনি পাবেন এগুলো দেখতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়া করেছেন যে যারা মা বাপকে পেয়ে জান্নাতে যেতে পারলো না আর রমজান পেয়ে গুনাহ মাফ করতে পারলো না, ওর জীবন তো ব্যর্থ হয়ে গেছে, পুরোপুরি কি হয়েছে? ব্যর্থ হয়েছে। যাদের এই সম্পদ আছে, আল্লাহ রহমত আছে, এই মা বাপ এখনো যাদের আছে, খুব সাবধান হন। এরাই আপনার জন্য জান্নাত অথবা জাহান্নামের কারণ। আজকে আমার আলোচনার বিষয় সেটি নয়। আজকে আলোচনার বিষয় ছিল সিয়াম। এই সিয়াম যে আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দেয়, এই ধৈর্য ধারণ করতে হবে। সব ক্ষেত্রে অস্থির হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে লোক বিশ্বাস সহকারে ঈমানের সাথে রমজানের সিয়াম পালন করবে আর সওয়াবের আশা করবে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সিয়াম পালন করছি এবং আমি আশা করছি যে আমি পাপ থেকে মুক্ত হব, আমি অগণিত সওয়াবের মালিক হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যারা রমজানে কিয়াম পালন করবে, লাইলাতুল কিয়াম বা সালাতুত তারাবি বলি আমরা যেটাকে, এটা যারা পালন করবে তাদের জন্য একই হিসাব, তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা চেষ্টা করব এই তারাবিটাকে তারাবির মতো মর্যাদা দিয়ে পাঠ করার। ইমাম সাহেবকে ঠেলা দিয়েন না যে তাড়াতাড়ি শেষ করেন। সালাতুত তারাবি অর্থ হলো বিশ্রাম, তারাবি অর্থ হলো বিশ্রাম। আপনি 2 রাকাত সালাত এমন ভাবে পড়বেন যাতে আপনার বিশ্রাম নাও লাগে। 2 রাকাত সালাতের মধ্যে কিছুক্ষণ বসে কি নিতে হয়? বিশ্রাম নিতে হয়। এই জন্য এটার নাম হচ্ছে সালাতুত তারাবি। আমরা এমন ভাবে পড়ি 8 রাকাত 20 রাকাত পড়ি, তারপরও বিশ্রাম নেওয়ার দরকারই হয় না, শরীরে ক্লান্তি আসে না। মানে অর্থাৎ আমাদের সালাতটা এত সংক্ষিপ্ত হয়ে গেছে। তারাবির সালাত এত সংক্ষিপ্ত হওয়া উচিত নয়। আমরা ইমামদেরকে বলি তাড়াতাড়ি শেষ করেন। আমাদের উচিত হলো ইমামকে একটু প্রেশার দেওয়া, যে একটু লম্বা কেরাত ধরেন। কারণ আমাকে আসছেই ধৈর্যের শিক্ষা নিয়ে এবং আমার গুনাহ মাফ করতে আসছে। আমি যত সময় সালাতের মধ্যে থাকবো অন্তত পাপ থেকে তো দূরে থাকবো, মানুষের বিপদ করা থেকে তো দূরে থাকবো। মসজিদে বেশি সময় পাঠ করার চেষ্টা করি, পার করার। আরো যে কাজটি আমরা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের বিপদ আপদ আছে তো। পৃথিবীর প্রত্যেক মানুষ হচ্ছে বিপদগ্রস্ত। আমাদের সোসাইটিতে, সমাজে, পরিবারে অসুখ বিসুখ, অনেক ধরনের ঝুট ঝামেলা, অনেক বিপদ আপদ আছে না। আমাদের বিপদ থেকে মুক্তির জন্য দুটো অত্যন্ত কার্যকারী বিষয় হলো ইস্তেগফার পাঠ করা। আমাদের এমনি সময় তো একটু কম হয়। রমজান মাসে এই যে একাই রাস্তায় চলতে ফিরতে, দোকানে বসে আছি, ব্যবসা বাণিজ্য করছি, যে সময়টা ফাঁকা আছে
অন্যান্য চিন্তা না করে একটু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, জাস্ট খুবই সিম্পল। এই আস্তাগফিরুল্লাহ বলার কি খুব কঠিন? পারবো না বলতে? ইনশাআল্লাহ বিপদ আপদ কেটে যাবে, প্রমাণিত। আস্তাগফিরুল্লাহ 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 একটু পাঠ করি আমরা। আরেকটা আমল করতে পারি আমাদের এই বিপদ আপদ দূর করার জন্য, সেটি হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা। আমরা পুরো দরুদ যদি সবসময় পাঠ করতে না পারি, সংক্ষিপ্ত দরুদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হাঁটতে চলতে সবসময় করা যায় না এটা? মনে মনে জিকিরের মধ্যে যাতে আমার সময়গুলো কাটে, অযথায় উদ্ভট চিন্তা, অযথা যাত্রার সাথে অযথা গল্প, যেগুলো অকাজের আলাপ আলোচনা, যেগুলো এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। দোকানে আড্ডা আমরা ছেড়ে দিব। এইটা একটা ধ্বংসাত্মক, একদম যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীকে ধ্বংস করে দিয়েছে দোকানের আড্ডা। একদম ছেড়ে দিতে হবে। এই আড্ডা যত চলবে আপনার, তত খালি পাপের খাতা ভারী হবে। কেন হবে? আপনি যখনই দোকানে বসছেন, তখনই আমার আলোচনাটা কি হচ্ছে ভাই? এই যে 8-10 জন একসাথে হচ্ছে, 2-4 জন 5 জন, কি আলোচনা হচ্ছে আমার? 2 মিনিট 3 মিনিট পরেই মানুষের ব্যক্তিগত আলোচনা চলে যাচ্ছে একদম। তো এটা তো আমার জন্য কি গীবত হচ্ছে? তো গীবতের সঙ্গে কি মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা। আপনি যখন চিন্তা করছেন যে আরে লোকটা তো দোষ আছে ওর মধ্যে, এই জন্য তো আমি এটা নিয়ে আলোচনা করছি, না, এটাই তো গীবত। করা যাবে না, সব আমলই ধ্বংস হয়ে যাবে। গীবতের পাপটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। আমার নামাজে একটু ঘাটতি হয়েছে, আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে আমি দোয়া করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবেন। ওই যে একজন লোকের গীবত করেছি, ওই গুণা কিন্তু ওর কাছ থেকে মাফ নিয়ে আসতে হবে, বুঝছেন তো? যার সমালোচনা করেছি, একটা দোষ ছিল, এটা নিয়ে দোকানে বসে সারাদিন আড্ডা পিটাইতেছি আর তার সমালোচনা করতেছি, ওই লোককে কই পাবেন আপনি? তার কাছে ক্ষমা চাইতে হবে যে ভাই, বুঝতে পারিনি, তোমার সম্পর্কে অনেক খারাপ কথা বলে ফেলেছি, মাফ করে দিও। যদি মাফ করে হবে, নাহলে কিয়ামতের মাঠে জলজল করবে সামনে যে আহা কি করছে, কেন করেছে এটা। এই জন্য যেসব জায়গায় এই ধরনের সুযোগ তৈরি হয়, সেই জায়গাগুলো মুসলমানকে পরিহার করতে হবে। সবসময় আপনি জিকিরের মধ্যে থাকেন, মসজিদে সময় কাটান। আর কিছু না হলে আমার পরামর্শ হলো, এটা আসলে আমার না, বড় বড় মনীষীদের পরামর্শ আছে, আপনি বাড়িতে সময় কাটান, নামাজ শেষ বাড়ি চলে যান, বাড়িতে আপনি পরিবারকে সময় দেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারকে আপনি আপনার সন্তানদেরকে যখন বেশি সময় দিবেন, আপনার মধ্যে বেশি মহব্বত তৈরি হবে এবং তাদের মধ্যে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। আপনার স্ত্রীকে আপনার বেশি সময় দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি একজন মহিলাকে বিয়ে করে নিয়ে আসছেন, নিয়ে ঘর সংসার সামলাচ্ছে, আর আপনি ফাও ফাও করে অযথায় ঘুরে বেড়াচ্ছেন বাইরে। এই দায়িত্ব আপনার না। আপনার স্ত্রীকে আপনাকে সময় দিতে হবে, তার সাথে গল্প করতে হবে। বাইরে আপনার গল্প করার তো কোনো বেনিফিট নাই। তাহলে এটা কিন্তু মুমিনের দায়িত্ব। আমরা মনে করি যে স্ত্রী তো, ওর কি কোনো মর্যাদা আছে, ওর কোনো দাম আছে নাকি আমার কাছে? না, ওর দাম কি এক কথায় বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। স্ত্রীর মূল্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুজনের সাক্ষী গ্রহণ করবে একজন মানুষকে ভালো মানুষ হিসেবে। কজনের সাক্ষী গ্রহণ করবে? 2 জন লোক যদি সাক্ষী দেয় যে এই লোকটা ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো হিসেবে লিখে নেবেন। আপনার প্রতিবেশী যদি বলে যে আপনি ভালো, খুব মুশকিল। প্রতিবেশী যদি বলে যে আপনি ভালো, তাহলে এই সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। দ্বিতীয় হলো, কোনো পুরুষ মানুষের স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ হিসেবে এই স্ত্রীর সাক্ষী গ্রহণ করবে এবং আপনাকে ভালো মানুষ হিসেবে লিপিবদ্ধ করবে। আপনি পৃথিবীর কাছে ভালো, আর সারাদিন বাসায় গিয়ে বউ পিটান, নাকি হবে না? সাক্ষী, আপনার স্ত্রী কি সাক্ষী দিবে? ফেসে যেতে হবে, খুব সাবধান। যাক, ওটাও আজকে আলোচনার বিষয় না। রমজান আমাদেরকে এসেছে যে শিক্ষাগুলো দিতে, আমরা চেষ্টা করব রমজানকে যেন যথাযথভাবে রমজানের দায়িত্ব পালন করতে পারি। এবং আমার অনুরোধ থাকবে, আমাদের এলাকায় যেভাবে কাফেলা পার্টি হয়, সময় পাই না তো আজকে একটু আসছি, আমি চলে যাব, একটু বলে নিচ্ছি। এই জন্য এই কাফেলা পার্টিটি পরিহার করতে হবে এবং যারা কাফেলা পার্টি পরিচালনা করে তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে যে এইভাবে কাফেলা পার্টি করা যাবে না। আমাদের এলাকার মতো, আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, ঢাকা শহরে দীর্ঘদিন ধরে থাকছি, এত খারাপভাবে কাফেলা পার্টি কোথাও হয় না। মানে আমাদেরটা যেভাবে হয়, আমার ধারণা আশেপাশের অঞ্চলগুলোতে সম্ভবত এইভাবে হয় না, যে একেবারে রাত 2টা বাজলো, আমরা মাইক নিয়ে বের হয়ে 8-10টা মাইক, এই যে রাস্তাটাই মানে ঘুরছে, এইটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, টর্চার করছেন, এটা করতে পারবেন না।
এই এলাকায় একজন মানুষও যদি রমজানে কিয়ামুল লাইলে দাঁড়ায়, তাহাজ্জুদের সময় সে যদি নামাজে দাঁড়ায়, তার যদি নামাজে ভুল হয়ে যায় আপনার মাইকের জন্য, আপনি কি দায় নিতে পারবেন? এক রাকাত নামাজের মূল্যর দায় কি আপনি নিতে পারবেন? পারবো না। আমাদেরকে সচেতন হতে। অনেকেই বলে যে ভাই আপনি কেন এসব কথা বলেন। আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কেন এটা বলি। কাফেলা পার্টি এই যে যেভাবে চলে, একেবারে 2টা থেকে 4টা 5টা পর্যন্ত, এইভাবে কাফেলা পার্টি করা যাবে না। আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে ভুল করবেন। যেভাবে কাফেলা পার্টি চলে, আপনি উঠেন একদিন, আমার কথাটা একটু প্রমাণ করেন। আপনি উঠবেন তাহাজ্জুদের সময়, উঠে একটু অজু করে নামাজে দাঁড়িয়ে দেখিয়েন কি হয়। আপনার তখন মনে হবে যে আমাদের ছোট ভাই যে বলে গেছিল মসজিদে দাঁড়িয়ে কথাটা ভ্যালু আছে। এই জন্য এটা করা যাবে না। এছাড়াও আমাদের অনেক অসুস্থ লোক আছে, অনেক লোক আছে না যাদের উপরে ওজোর থাকার কারণে সে সিয়াম ছাড়তে পারবে, আছে তো, অতিরিক্ত বৃদ্ধ হয়ে গেছে, সে তো ফিদিয়া দিতে পারবে, তো উনি রোজা রাখবে না। মাইকে ওনার সমস্যা হয়, মাথা খারাপ হয়ে যায়, ওই লোককে যে আপনি কষ্ট দিচ্ছেন সে তো মেনে নিচ্ছে যে এটা তো ভালো কাজ, এই জন্য কিছু বলতে পারছে না। তার অন্তর তো বলছে হ্যাঁ যদি এই জিনিসটা না থাকতো তাহলে ভালো হতো। আমার কাছে কিন্তু এটা পৌঁছে যাচ্ছে। যেহেতু এটি শরীয়তের কোনো ইয়া নয়, বরং আপনি যে কষ্ট দিচ্ছেন, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মাইকের কারণে আমার স্ত্রী ধরেন এখন স্যার রেডি করবে সবার জন্য, বাচ্চা উঠে গিয়ে এমন এক অবস্থা তৈরি হলো, এ দায় কে নিবে? এ দায় নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার কোনো আত্মীয় স্বজন উঠতে পারে না, আপনি একটু ফোন করে খবর নেন, পার্সোনালি উঠান থাকে যে ভাই উঠছো কিনা সাহারিতে। একজন প্রতিবেশী আপনি উঠার পরে টের পাচ্ছেন যে ওরা উঠছে কিনা বোঝা যাচ্ছে না, আপনি তাকে একটু নোট করেন, ডোর টু ডোর, পার্সোনালি হোক এটা। কিন্তু এইভাবে মাইক নিয়ে কাফেলা পার্টি আসলেই করা যাবে না। আপনি একজনের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? অনেকে মাইন্ড করে, আমরা এটা নিয়ে দীর্ঘদিন কথা বলি তো অনেকেই মাইন্ড করে যে হ্যাঁ কেন এটা বলছেন, এটা তো ভালো কাজ। আসলে দেখতে ভালো হলো, কাজটির যে ফলাফল এটা কি নয়, এটি সঠিক নয়। এই ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। আমার উপর রাগ করিয়েন না, আপনারা একটু বিবেচনা করতে হবে। এবং এই ব্যাপারে অনেক হাদিস আছে যে মানুষের ইবাদতে বিঘ্ন ঘটানো যাবে না। এছাড়াও রমজানের আরো বিশেষ যে ইবাদতগুলো আছে, ইতিকাফ সহ অন্যান্য ইবাদতগুলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমরা সঠিকভাবে আমাদের রমজানকে পালন করে আল্লাহর প্রকৃত সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে আমরা যেন আমাদের পাপগুলোকে রমজানের মাধ্যমে মাফ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صلاة الجمعة.